হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেনি রেসিপি ব্লগ। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অন্যরকম নতুন রেসিপি, যেটা হচ্ছে শোলা কচু দিয়ে মাছের ঝোল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানাবার জন্য সবার আগে আমি মাছগুলোকে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এটা ভালো করে খুন্তির সাহায্যে চারিদিকে কড়াইয়ে স্প্রেড করে দিয়েছি, আর মাছগুলোকে একে একে দিয়ে দিয়েছি ভাজার জন্যে। এবারে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমি এখানে কচুটা আর আলুটা কেটে নেব। তো এটা হচ্ছে শোলা কচু, আমাদের এখানে এটাকে শোলা কচু বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এই কচুগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর এরপর এটাকে আমি লম্বা লম্বা পিস করে নেব। আর এরপর মাঝখানে বলে দিই, যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। আর এমনি এমনি অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আবার রান্নাতে ফিরে যাই। এরপর আমি এখানে নিয়েছি একটা আলু। তো কচুটা কাটা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও ভালো করে ছিলে নিচ্ছি আর কেটে নিচ্ছি। কচুটা আমি লম্বা লম্বা কেটেছি, কিন্তু আলুটা আমি ডুমো ডুমো করে কেটেছি। এরপর আলুটা যখন আমার কাটা হয়ে যাবে আমি এখানে নিয়ে নেব টমেটো। আমি এখানে হাফ টমেটো ইউজ করেছি। আমি এরপর টমেটোটা কাটার পর আমি এখানে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা কুচি করে তারপর এটাকে ছোট ছোট কুচি করে নিয়েছিলাম। তো এখানে পেঁয়াজটাও কাটা হয়ে গেল। আর বাকি তো যে মশলা আছে সেগুলো সব আমার অলরেডি রেডি করা আছে। তো এইটুকুই আমার রেডি করার ছিল, আর অন্যদিকে মাছটা ভাজা হচ্ছিল। এরপর আমরা কচুটাকে আর আলুটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো আমি এখানে মাইক্রো ওভেনে সিদ্ধ করে নিচ্ছি, আর যেই তেলটাতে মাছ ভাজা হয়েছিল সেটাতেই আমি দিয়ে দিলাম এরপর পাঁচফোড়ন আর পেঁয়াজ। পেঁয়াজটা যখন আমার 50% মতন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই কুচিয়ে রাখা টমেটোগুলো। তার সাথে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মতন টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি আর নুন। সব মশলাগুলো যখন আমার 75 to 80% ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব সিদ্ধ করা আলুটাকে আর কচুটাকে। এরপর দেখুন মশলার থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কচু আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর কচু যেহেতু অলরেডি সিদ্ধ করা আছে তাই রান্নাটা করতে আর বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। এরপর আমাদের শুধু ভালো করে মশলার সঙ্গে আলুটাকে আর কচুটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ অবধি না মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় আর মশলার থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দেয়। আর মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটাও যেন কষতে কষতে চলে যায়। দেখুন ভালো করেই কষানো হচ্ছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিচ্ছে। তারপর আর কি লাস্টে আমাদেরকে একটু এর মধ্যে জল ঢেলে দিতে হবে। অলরেডি আলুটা আর কচুটা সেদ্ধ করাই আছে, তাই শুধুমাত্র জলটা একটুখানি যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আর নামিয়ে দিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল আমাদের শোলা কচু দিয়ে মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন এই হারিয়ে যাওয়া পদটি। তো আজকের জন্য এইটুকুই রইল। বাই বাই।